বড় হয়ে গেছে। मेरा বয়স 16। 16 বয়সটা বেশি বয়স। হ্যাঁ কেরন হ্যালো গাইস, তো আমরা এসেছি হলো আমাদের বিখ্যাত নবদ্বীপ। একটা জিনিস দেখো, তোমাদের হেভি বড় জিনিস। লেটস গো, দেখতে থাকো তোমরা। চলো আমরা ঢুকছি হলো সেই শিব মন্দিরটায়। আমরা এখন ঢুকছি হলো সেই শিব মন্দিরটায়, যেখানে তোমাদের সাথে শেয়ার করবো। হেভি সুন্দর জায়গা। এই যে এটা হলো তার গেট ঢোকার, এই যে এগুলো হলো রাস্তা। এখানে অনেক খাওয়া দাওয়ার বসেছে। এই যে এই যে এটা বলেছি যে অনেক অনেক ফুল টুল আছে, অনেক সুন্দর। আর ওই যে ঠাকুর, যার জন্য আমরা এসেছি এখানে। হেবি সুন্দর ওয়েদার, মেঘ ডাকছে। এই যে আমরা এখন যাচ্ছি অনেক অনেক জায়গায়। ওকে হাই করো তো। এইটা হলো ঢোকার রাস্তা, তো এখানে ঢুকতে হবে। এখানে আমরা এখন যাচ্ছি, তো সবাই মিলে। এখন অনেকজন আছে, তো ওরা ওইদিকে গেছে, এখন ওদের সাথে আমার দেখা হয়নি। আর এই যে এখানটাতে ঢুকে ওই যে ওখানটাতে আমরা যাবো। এই যে ওই যে লোহার ওইটা স্কর্চ করে ওরা তো ছবি তো ভালো হবে না। ওই যে আমরা ওই গেটটাতে ঢুকেছিলাম। এই যে কি সুন্দর গাও। তো তোমাদের বলছিলাম আমাদের সাথে আরো অনেকজনের জন্য এসেছে। এই যে একজনের হাই করো, এটা তো সামনে কেমন হয়ে গেল, হাই করো। আর এদের সাথে জয়েন্ট হয়ে গেছিলাম আমরা। তো এই যে এখানটা দিয়ে আমাদের এখন ঢোকার প্রবেশ বলেছি। এই যে এইটা দিয়ে, এই যে এখান দিয়ে ওখান দিয়ে ঢুকতে হবে। তো চলো আমরা এখন সবাই মিলে ঢুকি। আই আচ্ছা আচ্ছা, এই যে যাচ্ছে। চলো আমরা যাই। এই যে আমরা উঠছি রে, এখান দিয়ে উঠে ওই যে ওখানে যেতে হবে। এই যে আমরা চলে এসেছি। কত বড়। কেমন চিনিব তোমার আরে কেমন চিনিব। যাচ্ছি নিচে, তার এক জায়গায় যাবো। চলো তোমাদের সাথে ওটাও একটু শেয়ার করবো, তোমাদের খুব ভালো লাগে। এই মেয়েটা সারাক্ষণ খালি ছবি ভিডিও, ছবি ভিডিও। আরে নে হয়েছে, চ চ। আমরা তো দেখলে আমরা গেছিলাম मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। শিব ঠাকুরের ওখানে দেখে থেকে আসার পর এবার আমরা নবদ্বীপের ফেমাস ফাঁসিতলা ঘাটে চা খেতে এসেছি। তো এই যে যাচ্ছি, এই যে রাস্তা, ফেমাস নবদ্বীপের ফাঁসিতলা ঘাটের চা। ওই যে এটা হলো চায়ের দোকান, দেখছো অনেক ভিড়। খেয়ালি দিন মায়াবী রাত এক নিমেষে তাকালি তুই আমি হঠাৎ অন্য দেশে। চা খেয়ে এসেছি, এবার আমরা ঢুকবো জলমন্দিরে নবদ্বীপে। চলো চলো। হারিয়ে বসে আছি দেখ
এই যে হরিণের জন্য খাবার নিয়েছি, আমরা হরিণ দেখবো, চলো হরিণের জন্য। প্রথমবারেরই দেখা কত না হলো ওখানে নৌকা। রাত্রেবেলাটা ভিউটা ভালো লাগছে না, কিন্তু দিনের বেলা আসলে বেশ ভালোই। ওই যে হরিণ, ওখানটা হরিণ আছে। খরগোশ, যে আমি খাবো। না দে ওদিক দিয়ে দে, লাউগুলো ধর, এরকম ভাবে ধর। পালে তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আলি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। শিখেছি গাইস, এই আমাকে শিখেছে। যারা বড় তাদের থেকে তো শেখে, সবাই ছোটরা শেখে বড়দের। কি ঢং পারিস দেখা, তাহলে একটু দেখা দেখা। আমি যে ঢং পারি হলো এর কিন্তু বয়স খুব পুচকি বয়স, কিন্তু দেখে মনে হয় খুব বড় হয়ে গেছে। মেরা বয়সে 16 বয়সটা পুচকি বয়স। হ্যাঁ, কিরণমালা হয় লাকা 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 লাকা। বাতাস গুনগুন এসেছে ফাগুন। বেশ হয়েছে। হুম, আমার জায়গায় চলে গেছে বি। আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি না, আমরা বিচে যাচ্ছি। আরেকটা জায়গায় বাকি আছে ঘোরা, বিচে যাচ্ছি। ড্রাইভারটা প্লিজ, ড্রাইভার হাই করো। এটা আমার ড্রাইভার আজকে। এই যে গাইস, তোমাদের বললাম আমরা তখন বেরিয়ে যাবো। এই যে আমরা এখন ব্রিজে এসেছি, এই যে যাচ্ছি ব্রিজ দিয়ে। এই যেখানে হলো রাস্তা, এই যে আমরা এখন ব্রিজের উপর দিয়ে হাঁটছি। এই যে গাইস, পাশে ব্রিজের পাশে একটা গঙ্গা তোমাদের দেখাচ্ছি, নবদ্বীপ গঙ্গা। ওই যে এই যে জল বোঝা যাচ্ছে না রাত্রের জন্য। তো আমরা একটা ক্যাফেতে আসলাম, এখন এখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো। আমরা প্রথমে গেছিলাম খামশিপটা দেখতে, তারপর দেখলাম জলমন্দির, তারপর দেখলাম ব্রিজ, এবার আমরা একটু ক্যাফে নিমতলা ক্যাফে। একটু কম দামে জিনিস পাওয়া যায়, আমাদের কাছে বেশি পয়সা নেই তো 10 টাকা বরাদ্দ। সব ঘোরা কমপ্লিট। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম হলো 6টার সময়, এখন বাজে প্রায় 9:30। তো আমরা সব ঘুরে নবদ্বীপ নিমতলা আমাদের ঘুরে এখন আমরা যাবো বাড়ি। আর ওই তখন ক্যাবটাই থাকে। এই যে এই ঠিক খেয়েছে নিজেও বলতে পারবে না। এসেছে